আপনারা কি কখনো ৮ কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে প্রায় ১ লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়? অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি কিনা পানে নিচ দিয়েও চলতে পারে? বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি অদ্ভুত ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এইরকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে চলুন শুরু করি। দ্য ডেথ রেলওয়ে, বার্মা। এই রেল লাইনটি ব্যান পং, থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে। বার্মা রেলওয়ে ডেথ রেলওয়ে নামে পরিচিত কারণ এটি নির্মাণের সময় প্রায় ১ লক্ষ শ্রমিক মারা গিয়েছিল, আর সেখান থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। তবে অবাক করার বিষয় হলো, এর মধ্যে অনেকেই নদী থেকে পড়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অনেকেই আবার দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। আর এতটা ভয়ানক হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে। ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেললাইনগুলোর মধ্যে একটি, কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের ওপর তৈরি করা হয়েছে আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রেন চলে। তাই সর্বক্ষণ যাত্রীরা ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে। আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ট্র্যাজেডি লুগনার্টস। আর্জেন্টিনাতে তৈরি করা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে একটি। এটিকে ট্রেন টু দ্য ক্লাউডও বলা হয়ে থাকে, কারণ এটিকে সমুদ্র তল থেকে ১৩,৮৫০ ফুট উপরে তৈরি করা হয়েছে। এটিকে ১৯৪৮ সালে তৈরি করা হয়েছিল, আর এই বিশাল আকারের ট্রেন লাইন তৈরি করার জন্য মোটামুটি ২৭ বছরের মতো সময় লেগে গিয়েছিল। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল লাইনের মধ্যে ৫ম স্থানে রয়েছে। আর এত উঁচু রেল লাইনের মধ্যে দিয়ে যখন ট্রেনটি পার হয়, তখন ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। প্রায় ৮ কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেন হিসাবে পরিচিত। এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায়, তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় ২০ মিনিট অপেক্ষা করতে হয়। এর মধ্যে ৬৮২টি কন্টেইনার রয়েছে, আর এই কন্টেইনারগুলোর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয়। মেকলং রেলওয়ে মার্কেট, ব্যাংকক। এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন, কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। এটি থাইল্যান্ডে অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকে, আর যখন ট্রেন আসার সময় হয় তখন তারা এগুলোকে কিছুটা সরিয়ে নেয় এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখে। বন্ধুরা, এখন আপনারা ট্রেন সম্পর্কে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা প্রত্যেকটি মানুষেরই জেনে রাখা উচিত। আপনি হয়তো নিশ্চয়ই জানেন, ট্রেন একটি নির্দিষ্ট লাইনের উপরে চলে, কিন্তু এটি দেখতে যতটা সহজ, এর পেছনে ততটাই গভীর রহস্য লুকিয়ে রয়েছে। আসলে ট্রেন লাইনের লোহাগুলোকে বিছানোর আগে প্রায় ৪ ধরনের লেয়ার বিছানো হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে সাবগ্রেড, যা সাধারণ মাটি দিয়ে তৈরি করা হয়। এই লেয়ার তৈরি করার জন্য সর্বপ্রথম রেল লাইনের সামনে যত গাছ, পাহাড় কিংবা পানি থাকে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই লেয়ারগুলোকে মাঝখান থেকে কিছুটা ওঠানো হয়, যাতে করে কখনোই রেল লাইনে পানি জমে থাকতে না পারে এবং ট্রেন চলার সময় ট্রেন যেন কোনোভাবেই স্লিপ না হতে পারে। এর জন্য সেই মাটির লেয়ারের ওপরে পাথরের কংক্রিট বিছানো হয়। তবে এগুলো কোনো গোল পাথর নয়, বরং আঁকাবাঁকা ধারালো পাথর, কারণ গোলাকার পাথর দিলে ট্রেন চলার সময় দুর্ভাগ্যক্রমে ট্রেন পিছলে নিচে পড়ে যেতে পারে। তারপর এর উপরে কংক্রিটের বিম লাগানো হয়, আর বলতে গেলে ট্রেনের বেশিরভাগ ওজন এই পাথরগুলোর উপরেই টিকে থাকে। আর এই পাথরগুলোর কারণে ট্রেন লাইনের উপরে কখনোই ঘাস ওঠে না। আপনি শুনলে অবাক হবেন যে মাত্র ১ কিলোমিটার ট্রেন লাইন তৈরি করতে প্রায় ১ কোটি টাকা খরচ হয়ে যায়, তাও আবার সাধারণ জায়গাতেই।
আর যেখানে পাহাড় কিংবা সমুদ্র থাকে সেখানে খরচের পরিমাণ আরও কয়েকগুণ বেড়ে যায়। ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কিনা এটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যাবার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধু এবং রিলেটিভদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। নিয়মিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন